রহমতের দিনগুলো কেন যেন যাইতেছে, এখনো বুঝি রহমত অর্জন করতে পারলাম না। আয় আল্লাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, অন্তরের পরিকল্পনার গুনাহ। আয় আল্লাহ, গত রোজায় কত আপনার আশিকরা বেঁচে ছিলেন, এই রমজানে অনেকেই দুনিয়ায় নাই। আয় আল্লাহ, আমরা এই রমজানে আসি, আগামী রমজানে থাকবো কিনা জানা নাই। ও আল্লাহ, রমজান আমাদের জন্য রহমতের কারণ বানাইয়া দেন, রহমত আমাদের জন্য মাগফিরাতের কারণ বানাইয়া দেন, রমজান আমাদের জন্য নাজাতের ওসিলা বানাইয়া দেন। আয় আল্লাহ, এখনো রোজার হক আদায় করতে পারি না রে মালিক, তারাবির নামাজের হক আদায় করতে পারি না রে আল্লাহ। আয় আল্লাহ, দুর্বলতা আপনার কাছে পেশ করলাম, ক্ষমা করে দেন। বাকি দিনগুলো হক আদায় করে সুন্নাত অনুযায়ী নামাজ রোজা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমার ভাইদের হিম্মত শক্তি বাড়ায়া দেন, পর্দার আড়ালের মা বন্ধুরে কবুল করে নেন। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা প্রত্যেক যুবকের কবুল করে নেন। আয় আল্লাহ, অন্তরে মোহাব্বত বাড়াইয়া দেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন। আয় আল্লাহ, কোরআন খতম দেওয়ার মতো তৌফিক দান করেন। যারা পড়তে জানি না, পড়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের দোয়া কবুল করে দেন। গুনার কারণে দিল শক্ত, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। গুনাহগার হইয়া কবরে যেতে চাই না, ওই কবরে গুনাহগারের জন্য জাহান্নামের আগুন, ওই কবরে গুনাহগারের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ। আমরা আপনার আদরের নবীর উম্মত, আয় আল্লাহ, আপনার নবীর আশিক পাগল বানাইয়া দেন। ও আল্লাহ, বাইতুল্লাহ গিয়ে আপনার ইশক আর পাগলামির হাজিরা দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বাইতুল্লাহর গিলাফ ধরি আপনার ইশক, মোহাব্বত আর পাগলের হাজিরা দেওয়ার তৌফিক দান করেন। ও আল্লাহ, দুনিয়ার পাগল বানাইয়েন না, আয় আল্লাহ, আখিরাতের পাগল বানায় দেন। আয় আল্লাহ, আমাদের কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, কত গরিব, কত অসহায়, সাহারি খেতে পারে না, ইফতারি খেতে পারে না, কত কষ্টে দিন রাত যাপন করে। আল্লাহ, প্রত্যেকের সন্তান নিয়া স্বামী আর স্ত্রীকে আয় আল্লাহ হাসি মুখে রমজান কাটাবার তৌফিক দান করেন। আয় আল্লাহ, কেউ আনন্দে ইফতারি করবে আর কেউ ইফতারি না পাইয়া কাঁদবে, এমন যেন না হয়। কেউ সন্তান নিয়ে বড় আনন্দ করবে, আবার কেউ সন্তানের জড়াইয়া কাঁদবে, এমন দুঃখ যেন কোনো বাবার অন্তরে না আসে, মায়ের অন্তরে না আসে। ও আল্লাহ, গরিবের আপনি যা প্রয়োজন দান করার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যারা ধনী তাদের অন্তরে মোহাব্বত বাড়াইয়া দেন, গরিবের হক আদায়ের তৌফিক দান করেন। আয় আল্লাহ, গরিবের হক আদায়ের তৌফিক দান করেন। আয় আল্লাহ, যারা রোজা রাখে না, পরিপূর্ণ রোজার হক আদায় করে রাখার তৌফিক দান করেন। যারা তাকওয়ার উপরে চলবে, আল্লাহ তাদেরকে ফুরকান দান করবেন। ফুরকান মানে আল্লাহর দেওয়া একটা নূর, আলো। আলো কি করবে সে আলো দিয়া? মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আল্লাহর দেওয়া সে নূরের আলোর মাধ্যমে বান্দা হক আর বাতিলকে পার্থক্য করে আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে সে হকের উপরে মজবুত হয়ে চলবে। কেউ তাকে
পিছপা করতে পারবে না, লাইনচ্যুত করতে পারবে না। মানুষ সঠিক রাস্তা থেকে লাইনচ্যুত হওয়ার একমাত্র কারণ দুনিয়ার লোভ। হকের থেকে লাইনচ্যুত হওয়ার কারণ কি? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। মদিনার নবী বলেন, দুনিয়ার মোহাব্বত হলো সমস্ত ক্ষতির মূল কারণ। قال النبي صلى الله عليه وآله وسلم من أحب دنياه أضر بآخرته ومن أحب آخرته أضر بدنيا فآثروا ما يبقى على ما يفنى। পয়গম্বর বলেন, উম্মতেরা, দুনিয়ার মোহাব্বত যদি অন্তরে জমা করে নাও তুমি আখেরাত থেকে বঞ্চিত। আখেরাতের মোহাব্বত যদি অন্তরে জমা করো দুনিয়ার মোহাব্বত তোমার থেকে বঞ্চিত। অতএব তোমরা ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া ত্যাগ করো, চিরস্থায়ী আখেরাতের মায়া অন্তরে জমা করে নাও। কারণ দুনিয়ার হায়াতের একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। গত রমাজানে এখানে বয়ান চলছিল, ঠিক নেই? অনেক আল্লাহর বান্দা ওই বয়ানে ছিল, আজকেও বয়ান চলে, কিন্তু আপনার আমার চোখের সামনে আজ অনেকেই নাই। قال النبي صلى الله عليه وآله وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل। পয়গম্বর বলেন, ও উম্মতের দল, দুনিয়াতে তোমরা মুসাফিরের মতো চলো। মুসাফির ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার যাবে, 3-4 দিনের মুসাফির, সে কি বাড়িঘর নিয়ে যায়? সামান্য চলার মতো কিছু কাপন দিয়া যায়। ও দুনিয়ার মানুষ, তোমরা কিন্তু দুনিয়ার মুসাফির, তোমার গন্তব্য হলো জান্নাত। অতএব দুনিয়া থাকার জায়গা না, এখানে আসছো শুধু আখিরাতের বাজার করার জন্য। বাজারটা কমপ্লিট হলেই মাওলার ডাকে তোমার হাজির হতে হবে। অতএব দুনিয়া দুনিয়া কইরো না, আল আখিরাতের পুঁজি অর্জন করো। যেখানে পাইবে ছাই কুরাইয়া লইবে তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। কাফের মুশরিক বেঈমানের বানানো গুলশান দেখা পাগল হইও না। আল্লাহ তোমারে যে গুলশানের জান্নাত দিবে, এক জান্নাত বিশাল দুনিয়ার 10-এর সমতুল্য। এত বিশাল জান্নাত দিবেন। অতএব দুনিয়ার সৌন্দর্য না, এই সৌন্দর্য আজ আছে কাল থাকবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদ-দুনিয়া জিফাতু ওয়া তুল্লাবুহা কিলাব। দুনিয়া মৃত্যু জন্তুর মতো, আর এর পেছনে যারা পাগলের মতো দৌড়ায় এরা কুত্তা। হযরত আলী বলেছেন। কে বলেছেন? আলী। কে সে আলী? 10 বছর বয়স যখন হযরত আলী নবীজির হাতে কালেমার দাওয়াত কবুল করেছেন। কয় বছর? আপনার ছেলে মেয়েরা 15-20 বছর হইছে রোজা রাখে না। এরকম যুবক যুবতী আছে না নাই? কিয়ামতের দিন অনেক আমলওয়ালা মা বাবারাও সন্তানের কারণে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, সন্তানের অপরাধের কারণে। আল্লাহ হেদায়েত দান করুন। হযরত আলী 10 বছরের সময় মদিনার নবীর হাতে কালেমার দাওয়াত কবুল করেছেন। হাসরের কঠিন সময় আল্লাহ যদি ডাক দেন, অল্প বয়সে আমার নবীর দাওয়াতকে গ্রহণ করেছো, কেউ দাঁড়াবে না, হযরত আলী দাঁড়াবেন। নবী আলীর জন্য দোয়া করলেন,
আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলম ও হিকমতের ঘর, আর এই ইলম ও হিকমতের ঘরের দরওয়াজা হযরত আলী। ইলমে রায়ে